হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের গোটা পরিবারই এই শিব মন্দিরটাতে আমরা এসে প্রার্থনা করি প্রায়ই। আর আজকে শ্রাবণের শেষ সোমবার ছিল। তো তারপরে এখানে আমাদের বাস স্ট্যান্ডে খুব ভিড় ছিল, কারণ আমাদের ব্রিজে খুব জ্যাম ছিল, সেজন্য একটাও বাস আসছিল না। তো যাত্রীদের প্রচুর ভিড় হয়ে গেছিলো। প্রায় ব্রিজ ক্রস করতে আমার আধ ঘন্টা সময় লেগেছে। আধ ঘন্টা ধরে আমি দাঁড়িয়েছিলাম আর পাগুলো খুব ব্যথা করছিল। দেন ফাইনালি আমি পৌঁছে গেছি কোথায়, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই প্রত্যেকবার এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাই যখন কোনো প্রাইভেট এক্সাম থাকে, বাট ইন্টারভিউ থাকে। বাট দিস টাইম আমি একটা ই রিক্সা পেয়ে গেছিলাম। আমরা খুবই হেল্পফুল হয়েছিল, টাইম সেভিং, প্লাস এখানে দিয়ে তোমাদের যারা ওল্ড এজ আছে, যারা হাঁটতে প্রবলেম হয়, তাদেরও খুব সুবিধা হয়। আমরা যে মেয়েরা আছি, তো আমাদের সব কিছুতেই শিক্ষাতে আমাদের মিনিমাল অ্যাক্সেস থাকে, বিশেষ করে এডুকেশন আর জবেতে। কারণ আমাদের ঠিকঠাক বেসিক এডুকেশন এখনও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়েরা পায়ই না। আর জব তো পরের কথা, আগে তো এডুকেশন, দেন তো জব। হ্যাঁ, অ্যাকাডেমিক এডুকেশন দিয়ে জব পাওয়া খুব একটা বেশি না গেলেও যে সমস্ত কোর্স করার প্রয়োজন হয়, সেগুলোও মেয়েদের করতে দেওয়া হয় না। কারণ তাদের মাথায় ঢুকেই দেওয়া হয় সবসময় যে তারা জন্ম নিয়েছে মানে তাদের বিয়ে করতে হবে এবং বাচ্চার জন্ম দিতে হবে এবং সংসার করতে হবে। সেটা অবশ্যই প্রয়োজন, কিন্তু তার সাথে যে আমাদের নিজের পায়ে দাঁড়ানোটা কতটা প্রয়োজন, সেটা এখনও কেউই বোঝে না। প্রায় আমি জানি না, অনেকেই বোঝে, বাট অনেকে বুঝেও না বোঝারই ভান করে। বাট এটা ছিল টিসিএসের গীতবিতান, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমার গভর্নমেন্ট জবের লাইফের ভেরি ফার্স্ট টাইম গভর্নমেন্ট জবের সিট পড়েছে। আর আমি কোনো দিন জানতাম না যে আমি কোনো গভর্নমেন্ট জব দিতে পারবো। আমি ছোটো থেকে, যবে থেকে সেন্স আছে তবে থেকে জানি আমার এজ পেরিয়ে গেছে। বাট না, এটা ছিল ভারতীয় রেলের পরীক্ষা, ইন্ডিয়ান রেলওয়ের পরীক্ষা। এটা আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট বোথ দুজনের জন্যই হয়। তো আমার আন্ডার গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এবার পরীক্ষাটা ছিল। আর এই ফর্মটা আমার ভাই ফিল আপ করেছিল। আমি মানে আমাকে বলেছিল, বাট আমি সেরকমভাবে বুঝতেও পারিনি, ঠিক করে করতে পারিনি। আমি জানি আমার বয়স হয়ে গেছে, হবে না কিছু, না, তা নয়। এজ রেঞ্জের মধ্যেই এটা ছিল, আর এজ রেঞ্জের মধ্যেই আমার ফর্মও ভরা হয়েছিল, যেটা আমার ভাই আমার জন্য ভরেছিল। ফার্স্ট টাইম কেউ আমার জীবনে কিছু করলো, অ্যাকচুয়ালি কিছু করলো আমার জীবনে। যদিও কোশ্চেন খুবই সোজা ছিল, কিন্তু আমি কোনো রকম প্রিপারেশান নিয়ে যাইনি বলে আমার পরীক্ষাও ঠিকঠাক সেরকম হয়নি। বাট অ্যাজ এ মেয়ে, আমি জানি অনেক মেয়েরাই অনেক ছোটো থেকে পরীক্ষা দেয়, সরকারি চাকরির পরীক্ষা, বাট আমার জীবনে সেরকম কোনো সুযোগ ছিল না এতদিন। বাট আমি জানতাম কোনোদিন আসবেও না, কিন্তু আমার ভাই প্রথম আমার জন্য এই ফর্মটা ফিল আপ করে আমার জীবনে প্রথম সুযোগ এনে দেয়, এবং তার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ থাকবো অবশ্যই। এবং আমার ভাইও আজকে পরীক্ষা দিচ্ছিল। তো আমাদের আজকে দুটো শিফটে পরীক্ষা ছিল। এটা আমার ভাই, আর ও পরীক্ষা দিয়ে এসে গেছিলো। ফার্স্ট শিফটে ছিল, তিনটে শিফটে পরীক্ষা ছিল। সেকেন্ড শিফট ছিল 12:45 থেকে 2, যেটা আমার ভাই দিয়েছে। আর থার্ড শিফট ছিল 4:30 থেকে 6, যেটা আমি দিচ্ছিলাম, আমি দিতে গেছিলাম এরপরে। আর এখন যথেষ্ট আকাশ মেঘ করে বৃষ্টিও চলে আসছিলো এরপরেতে। আর তো এখানে আমি আর আমার ভাই কনভারসেশন করছিলাম, দেন আমি এক্সাম দিতে চলে গেছিলাম। এক্সাম কোশ্চেন খুবই ভালো এসেছিলো, এবং সমস্ত স্টাফেরা, মানে এক্সাম যারা গার্ড দিচ্ছিলেন এবং যারা চেকিং করছিলেন, কারণ তোমরা জানো গভর্নমেন্ট জবে কত চেকিং হয়। আমি জানতাম না কোনো কিছু, আমার কোনো আইডিয়া ছিল না। দিস ইজ মাই ভেরি ফার্স্ট গভর্নমেন্ট এক্সাম ইন মাই লাইফ। আর আমি খুব 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 খুশি। জানি আমি প্রিপারেশান নিয়ে নিই, হয়তো আন্দাজেই করেছি, হয়তো সেরকম কিছু হয়তো পাবো, হবেও না আশা করি। জীবনে প্রথমবার কেউ সরকারি পরীক্ষা দিয়ে ক্র্যাক করতে পারে, ভেরি রেয়ার। খুব মেধাবী না হলে সেটা কখনোই সম্ভব হয় না, আর আমি তো একেবারেই অতটা মেধাবী নই। কিন্তু আমি এই পরীক্ষায় বসতে পেরে একজন মেয়ে হিসেবে আমি খুবই গর্বিত, এবং আমার ভাই এই সুযোগটা আমাকে করে দিয়েছে। আমার জন্য কেউ কোনো দিন ভাবেও নি। আমাকে সারাক্ষণই বলা হয় বিয়ে করে নে, প্রাইভেটে জব পাচ্ছি না, ছেড়ে দিয়েছিলাম, কেন ছেড়েছি, সারাক্ষণ আমাকে ওই গঞ্জনাই সহ্য করতে হয়। সেখান থেকে সরে আমার জীবনে একটা ভালো কিছু, যে আমি একটা ভালো পরীক্ষায় বসতে পেরেছি, এটার জন্য আমি খুবই খুশি। আর তোমাদের সবার সাথে আমি এটা শেয়ার করে নিতে চাই। আর আমরা আসার সময় একটা ভালো বাসে এসেছিলাম। আর আজকে ছিল শ্রাবণের শেষ সোমবার, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের পরীক্ষায় মানে 90 নম্বরের কোশ্চেন ছিল, আর 3টে ভাগ ছিল। তার মধ্যে প্রথম ভাগটা ছিল 30 কোশ্চেন ছিল জেনারেল নলেজে, দেন তারপরে ছিল ম্যাথামেটিক্স, আর লাস্টে ছিল ম্যাথামেটিক্স,
লাস্টে ছিল, মধ্যিখানে ছিল ম্যাথামেটিক্স, আর লাস্টে ছিল রিজনিং যে কোশ্চেনগুলো আসে ওইগুলো ছিল। তো সব মিলিয়ে মোটামুটি পরীক্ষা মোটামুটি হয়েছে। আর এখানে আমরা বাড়ি চলে এসেছি। তো এখানে একটা টোটো স্ট্যান্ডে আজকে শ্রাবণের শেষ সোমবার বলে ভোগ দিচ্ছিল। তো সেই ভোগটাই এখন আমরা নিচ্ছিলাম, আমি আর বাবা নিয়েছিলাম। তো আমরা সবাই নিয়ে গেছিলাম বাড়িতে। ভোগটা খেতে খুব ভালো ছিল, পোলাও আর আলুর দম ছিল। তো আজকে শ্রাবণের শেষ সোমবার। আশা করি তোমরাও খুবই মানে ব্লগটা দেখে ভালো লাগলো, বা তোমাদের মতামতটা জানিও। আর তোমরাও কে কবে গভর্নমেন্ট এক্সাম দিয়েছো, কোনো দিন দিয়েছো কি না, সেটাও আমাকে অবশ্যই জানিও কমেন্ট। গাইস, আমি এখন এলাম 6:15-এ উঠেছিলাম, আমি 6:15-20-র মধ্যে উঠেছিলাম বাসেতে। আজকে একটা ভালো এসি বাস পেয়ে গেছিলাম, আর এসি বাসে উঠেছিলাম। অ্যান্ড তারপরে 8:30 নাগাদ আমি পৌঁছেছি। তো বুঝতেই পেরে যাচ্ছ কতটা টাইম লেগেছে বাসে। আর দেখে নাও, দুটো হাত একদম ভর্তি। এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছে, একটা এক্সাম স্টার্টের আগে, একটা মিডল অফ দ্য এক্সাম দিতে হয়েছে আমাকে। আর এটা আমার ভাইকেও দিতে হয়েছে, ওর হাতটা আমি দেখাবার চেষ্টা করছি আমি। আর তো আজকে আমি জীবনের প্রথম এই এক্সামটা দিলাম, আর আমার খুবই 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 ভালো লেগেছে। আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই হ্যাপি হচ্ছি। যদিও আমি কোনো রকম প্রিপারেশন নিয়ে যাইনি, তো অনেকেই খারাপ বলবে, বলাই উচিত, কিন্তু আমি যে তাও একজন মেয়ে হয়ে এই অপরচুনিটিটা পেয়েছি, দ্যাটস এ ভেরি গুড থিং ফর মি। তো আমি তোমাকে ভাইয়ের থাম্ব ইমপ্রেশনটা দেখাই। আর এটা খুব সুন্দর একটা মেমোরি আমার জীবনে থেকে গেল। আমি এরপরে যেটুকুনি সুযোগ পাবো, আমি সেটাই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করব। এটা আমার ভাইয়ের হাতের ছাপ, ও এত জল ঘাটে এসেই তুলে ফেলেছে, জল ঘেঁটে ঘেঁটে। আর এটা হলো আমাদের সরকারি বাসের টিকিট। তো এখানে অনেকেই বলো যে আমাদের এখানে ঠিকঠাক টিকিট পাওয়া যায় না, খাতা বই কেটে কেটে ইউজ করা হয়। তো সরকারি বাসে এখনও প্রপার টিকিট আছে।